দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমি একটা কথা জানিয়ে রাখতে চাই যে কথাটা হলো যে আমাদের এটা হলো রংপুর জেলা, এটা হলো আমাদের রংপুর জেলা। রংপুর জেলাটা সামান্য এটা হলো আলীবাবা পার এটাকে বলে। আর কথা হলো যে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো এটা হলো তিস্তা নদী। কারণ এই নদীটা এখান থেকে সামনে বা দূরে এখান থেকে যত দূর দেখা যায় আমি আপনাদের দেখাইতেছি যে এই জায়গাটা যেটা দেখতেছেন এটা হলো আমাদের এই এই নদীটার দায়িত্ব কিন্তু কোনো সরকারে নিতেছে না। কেন নিতেছে না জানি না। যে হাসিনা সরকারের আমল থেকে আজ পর্যন্ত যে 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 আছে সে কিন্তু আমাদের এই তিস্তা নদীটার কেউ কিন্তু দায়িত্ব নিতেছে না। কারণ এই নদীটা সামান্য একটা জিনিস। কারণ আমরা জানি যে বিভিন্ন দেশে বিভিন্ন নদী কিন্তু ওরা ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে কাজ করে দিতে পারে। কিন্তু আমাদের এলাকায় আমাদের সরকার এই তিস্তা নদীটা সামান্য নদী, এর চেয়ে বড় বড় প্রকল্প কিন্তু কাজ করতেছে, কিন্তু আমাদের এই তিস্তা নদীটার কাজ করে না। কেন আমাদের সরকারে যে করে না? এই তিস্তা নদী যে যতগুলান সম্পদ, যতগুলান এই তিস্তা নদীতে যতগুলান মানুষ নিঃস্ব হয়ে যাইতেছে, যতগুলান মানুষ কর্মহীন হয়ে যাইতেছে এই তিস্তার কারণে। আমি একজন হতভাগা মানুষ। আমার বয়সে আমি 17বার নদী ভাঙার পরে আমি আজকে ঢাকা শহরে যাওয়া ঝালমুড়ির ব্যবসা করে জীবনযাপন করতেছি। কারণ আমার বাপদাদার কোনো সম্পত্তি নাই, আমারও কোনো সম্পত্তি নাই। এই যদি নদীটা না ভাঙতো, আমি যাই হোক আমি এ যাবত 50 থেকে 55 বছর বয়স, এই বয়সেও আমি এখন পর্যন্ত 1% সম্পদ করতে পারিনি। কেন জানেন? একমাত্র এই নদী ভাঙাটার কারণে। কারণ এই নদী আমাকে কিচ্ছু করতে দেয় নাই। আজকে আমার বাধ্যতামূলক ঢাকা শহরে যা ঝালমুড়ি বেচতে হয়। দুঃখের বিষয়, যদি বর্তমান আমাদের সরকার যিনি আছে হাসিনা সরকার, তো এই নদীটা পাল্টি পাল্টি কথা কয়া চলে গেল, কিন্তু নদীটা আজ পর্যন্ত নদীটার আমার কোনো কাজ করে নাই। তাই আমি বর্তমান সরকার যে আছে, যে সরকার নতুন সরকার পড়ছে, তাকে বিশেষ করে অনুরোধ করে বলতেছি যে আমাদের এই তিস্তা নদীটা যদি এই সরকার যদি একটু কাজ করতো, তাহলে হয়তো আমাদের এই উত্তরবঙ্গের মানুষের একটু দুর্ভোগটা কমে যেত। তাই আমি দয়া করে অনুরোধ করতেছি যে এই আমাদের বর্তমান যে সরকার আছে তাকে আমি বিশেষ অনুরোধ করতেছি যে আপনি দয়া করে যদি আমাদের এই তিস্তা নদীটার দিকে যদি একটু খেয়াল করেন, তাহলে হয়তো আমাদের এলাকার মানুষ কিছু সুখে ডাল ভাত খাইতে পারবে। ধন্যবাদ দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আমি শেষ করে দিতেছি আমার ভিডিওটা। ভালো থাকেন।